আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত আবাহনী আছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং শিরোপার রেসে ভালো মতোই টিকে রয়েছে। তার কাছে জানতে চাইবে এই মৌসুমে আবাহনের এখন পর্যন্ত যে ভালো খেলছে সেটার রহস্য এবং সামনে যেহেতু বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ আছে সেই সিরিজ নিয়ে তার পরিকল্পনা। শান্ত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাইব, এবারে প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম আপনারা চ্যাম্পিয়ন ছিলেন এবং এবার আপনারা কিছুটা ভিন্ন পরিস্থিতিতে খেলছেন, তারপরও আবাহনের সেই পুরনো দাপট আমরা দেখছি, এটা রহস্যটা কি? আমার মনে হয় যে আমরা টিম হিসেবে ক্রিকেটটা খেলছি। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, সবসময় নাম দিয়ে আসলে ক্রিকেটটা হয় না। সো আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, কিছু আপকামিং প্লেয়ার আছে যারা সবেমাত্র আন্ডার-19 শেষ করেছে, কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে। সো মিক্স আপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপার। অতীতে যখন আবাহনীতে খেলেছেন এবং আবাহনী এমন একটা নাম, এমন একটা দল যাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রেশার থাকে, এবার কি একটু প্রেশারটা কম ফিল করছে? প্রেশার তো সবসময় থাকে, এবছর প্রেশার বলবো না, আসলে সবাই যখন এই দলটাতে খেলে সবাই চ্যাম্পিয়নই হতে চায়। বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে প্রসেসগুলো ফলো করা দরকার সবাই ওটাই চেষ্টা করছে। বাড়তি কোনো প্রেশার আমার কাছে মনে হয় না যে আগের বছরগুলোতে ছিল বা এবছর আছে। আগের বছরও যেরকম চিন্তাভাবনা ছিল এবছর প্লেয়ারদের সেম চিন্তাভাবনাই আছে। এবারের প্রিমিয়ার লিগটাকে একটু কম্পিটিটিভ মনে হচ্ছে, যেহেতু মোহামেডান ভালো দল করেছে, রূপগঞ্জ ভালো দল করেছে, প্রাইম ব্যাংকও ভালো করছে, গাজী গ্রুপ সারপ্রাইজ প্যাকেজ। গাজী গ্রুপ খুব ভালো ক্রিকেট খেলতেছে। আমার মনে হয় যে এবছর অবশ্যই প্রত্যেকটা দলে ভালো ক্রিকেট খেলতেছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, ভালো দিক, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। এবং আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট হলে প্লেয়াররাও অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। সো আশা করবো যে পুরো টুর্নামেন্ট এইভাবে যাবে। হান্নান সরকার আপনাদের কোচ, তিনি তো কোচিং অনেক দিন ধরে আছেন, মাঝখানে নির্বাচক ছিলেন, তার সঙ্গে ক্রিকেটারদের জেলিংটা কেমন হয়েছে? এবং আমার মনে হচ্ছে যে খুব ভালো মতো আপনারা তার সঙ্গে মিশে গেছেন বা তার ইনপুটগুলো সবাই হয়তো নিতে পারছে খুব ভালো মতো। না, আলহামদুলিল্লাহ, সোফার ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন। আপনি যেটা বললেন যে প্লেয়ারদের সাথে ভালো কমিউনিকেট করতেছে, মিশতেছে, ইনফরমেশনগুলো পাস করতেছে, সোফার খুব ভালো কাজ করছেন। শুরুটা ভালো হয়নি, বাট ভালো একটা সেঞ্চুরি করলেন, ভালো রান পাচ্ছেন। এখন আপনার জন্য কতটা রিলিভিং? প্রতিদিন চেষ্টা করে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারি। লাস্ট কয়েকটা ম্যাচে করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং পুরো টুর্নামেন্টে এটাই লক্ষ্য থাকবে যে কিভাবে প্রতিদিন দলকে দলের উপর ইম্প্যাক্ট ফেলাইতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।